অনেক বাবা মা আছেন সন্তানের প্রতি জুলুম করে। ছেলে মেয়ে কয়েকজন আছে, একজনের দিকে বেশি টানেন, আরেকজনকে দেখতেই পারেন না। এই রোগ আছে না নাই? খবরদার, ভালো করে শুনে রাখেন। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার যে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক সন্তানকে কিছু সম্পদ দিয়েছি। নবীজি বললেন, তোমার তো আরো আছে সন্তান, সবাইকে দিছ? বলে না, শুধু একজনকে দিস। তখন নবী আলাইহিস সালাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া'দিলু বাইনা আওলাদিকুম আও আবনাইকুম, আল্লাহকে ভয় করো আর সব সন্তানের সাথে ইনসাফ করো, একজনের দিকে বেশি টানবা। এমনকি এক সন্তান যদি বেশি খেদমত করে, আদর যত্ন করে, সেজন্য আপনি তাকে একটু জমি লিখে দিবেন, সম্পদ দিয়ে দিবেন, অন্যদেরকে দিবেন না, এটা জায়েজ নাই। এই হারাম কাজটা অনেক মা বাবা করে থাকে। সন্তানদের যেরকম বিচার হবে মা বাবার প্রতি বেয়াদবি করলে, সন্তানদের প্রতি জুলুম করলে মা বাবারও বিচার হবে। শুধুমাত্র ওয়াজ মাতা পিতার অধিকার নিয়ে করলে হবে না, সন্তানের অধিকার নিয়েও ওয়াজ করতে হবে, সেটাও ইসলামে আছে না নাই? অতএব মা বাবারাও সাবধান থাকতে হবে। কিন্তু কোন বাবা যদি সন্তানের প্রতি জুলুমও করেন, অবিচারও করেন, সেই অবিচারের বিচারের একমাত্র দায়িত্ব শুধুমাত্র কার? সেই অবিচারের বিচার করার দায়িত্ব সন্তান কখনো হাতে তুলে নিতে। কথার কথা বাবা তার প্রতি জুলুম করছেন, অনাচার করছেন, অন্যায় করছেন, গালমন্দ করছেন, অহেতুক তাকে কষ্ট দিচ্ছেন, তাই বলে সন্তান কোনোদিন বাবার গায়ে হাত তোলার, বাবার গায়ে হাত তোলা, নাউজুবিল্লাহ, এরকম দুঃসাহস যদি কোনো সন্তান করে, তাহলে সে যেন তার জাহান্নাম নিশ্চিত করে নিল। আগুন, বাবা মা হলো আমাদের জন্য আগুন। ভাইরা আমার, অ্যাসিড টেস্ট, অগ্নি পরীক্ষা। উল্টা পাল্টা করবেন, ভুল কথা বলবেন, অন্যায় কথা বলবেন বাবা মা। আমি বুঝতেছি আমার বাপ ভুল করছেন, আমার মা ভুল করছেন, অন্যায় করছেন, কিন্তু তাই বলে আমি তাদের বিচারের দায়িত্ব নিতে, তাদেরকে বুঝাইতে পারি প্রয়োজনে সুন্দরভাবে, অন্যদেরকে দিয়ে, মুরব্বীদেরকে দিয়ে বুঝাইতে পারি, কিন্তু আমি নিজে তাদের বিচারের দায়িত্ব নেওয়ার অধিকার ইসলাম আমাকে দেয় নাই। খবরদার, কোন যুবক যদি এরকম ভুল করে ফেলেন, আল্লাহ মাফ করুন, আর বাবা মা বেঁচে থাকেন, দুই পা বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে চোখের পানি ফেলে দিয়ে মাফ চেয়ে নেন। মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ আছে। মন থেকে যদি তারা আপনাকে মাফ করে দেয়, আপনি ভুল বুঝতে পেরেছেন, আর বাকি জীবনে কখনো করবেন না, সাবধান থাকবেন। যদি তওবা করেন, বাবা মা যদি মাফ করে দেয়, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন। ভাইরা আমার, মা বাবা এমন এক জিনিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবা সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, আর মা বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট। অন্যায় ভাবে যদি মা বাবা অসন্তুষ্ট হয়, তাহলে আপনার টেনশন নাই, কিন্তু আপনি মা বাবার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে উচ্চস্বরে যদি কথা বলেন, গায়ে হাত দেওয়া, নাউজুবিল্লাহ, এটা অনেক পরের কথা, যদি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, শক্ত কথা বলেন, এমনকি সত্য কথাও মা বাবার সামনে শক্ত ভাবে বলা যাবে। আপনার বাবা অন্যায় করছেন, আপনার মা অন্যায় করছেন, আপনি দেখতে পাচ্ছেন, সেই কথাটাও আপনি শক্তভাবে বলার অধিকার ইসলাম আপনাকে। এই পৃথিবীর আলো দেখেছেন যে মায়ের মাধ্যমে, যে বাপের মাধ্যমে। ওই বাবা যদি আপনাকে এক বেলাও জীবনে খাবার না দেয়, ভালো করে শুনে রাখেন, অনেক মা বাবা উল্টা পাল্টা করেন এবং সেজন্য তাদের বিচার হবে, আমি বলেছি আগেই। কিন্তু তাই বলে মা বাবা অনাচার করছে দেখে আপনি তাদের সাথে দুর্ব্যবহার করার অধিকার, শুধুমাত্র জন্ম দিয়েছেন এটুকুর কারণে সারা জীবন তাদের গোলামি করে যেতে হবে, আনুগত্য করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।